শুভ জন্মাষ্টমী। হ্যাঁ, বলতে ভুলে গেছি, কিন্তু বাড়িতে করেছি। যাই হোক, শুভ জন্মাষ্টমী সন্দীপ মিত্ররা পালন করেছে। নাতি নিয়ে দাদু, ঠাকুমা, বাবা পালন করেছে। সুন্দর, ভালো লাগছে। সবার অনুরোধটা কিন্তু সন্দীপ রেখেছে। সবাই বলেছে কৃষাণুকে কৃষ্ণ সাজাও, সুন্দর মতন তাকে জন্মাষ্টমীর কৃষ্ণ সাজিয়ে অন্তত একবার দেখিও। হ্যাঁ, তাই করেছে। কৃষ্ণ সাজিয়ে সব পরিবারে দেখিয়েছে। আজকে আমি কিসের বিষয়ে বলতে বসলাম? সকালবেলা একটা ধামাকা ফাটিয়েছে, বোম ফাটিয়েছে। কে? সন্দীপ। যেখান থেকে আমরা জানতে পেরেছি মা মেয়ে মানে পূর্ব পরিকল্পিতভাবে সোনা দানা গায়েব করে দিয়ে চলে গেছে। তারপর এরা যদি অনেস্ট, আমরা সত্যি, আমরা মিথ্যাচারিতা করি না বললে অবাক লাগে। যাই হোক, বলতে বসলাম। আমি বলেছি অল্প অল্প কয়েক মিনিটের জন্য দিয়েছি, তখন ব্যস্ত ছিলাম, সবাই জানো। তা মা পুরীর মার্কেটিং করতে বেরিয়েছে, এইরকম একটা টাইটেল দিয়েছে। আর মেয়ে বলেছে পুজোর কেনাকাটা। চিন্তা করুন, আচ্ছা বড় লোকেরা অগস্ট মাসে কিন্তু পুজোর কেনাকাটাটা করে না, কারণ নতুন আইটেম, নতুন ডিজাইন যেটা মার্কেটে খুব চালু, সেটা কিন্তু লঞ্চ হতে হতে ওই সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই হয়, এইটা জানি। হ্যাঁ, অগস্টের লাস্টের থেকে সেপ্টেম্বর। তাও কোটিপতিরা যারা এই যে ক্যাতাকুরানির মতন, এখন তো ক্যাতাকুরানিও তো এরকম হয়ে গেছে, লাখপতি না, মাস গেলে বেশ ভালো ইনকাম হয়, তবে ভিউজ তার কমে গেছে, বোঝাই যায় যে ভিউজের ভুকা। ছেলের কথা বলেও তার ভিউজ ওই 44K গতকালে। তাই এইরকম মিথ্যাচারিতা কেন? আর এইরকম মিথ্যাচারিতা আজকে নতুন নয়। ডে 1 থেকে সন্দীপের সাথে ঘরকন্যা করার সাথে সাথে এই মিথ্যাচারিতাগুলো করে এসছে এবং মানুষকে খেতে বলেছে। এই মুহূর্তে আমাদের যে রাজ্য রাজনীতি, দেশ বিদেশ সমস্ত জায়গায় ছাপিয়ে গেছে তিলোত্তমা তিলোত্তমা তিলোত্তমা। উই ওয়ান্ট জাস্টিস, তোমার স্বর আমার স্বর, আর্জিকর। এই যে মানুষের মনে গেঁথে গেছে, এই জিনিসটাকেও দমন করার জন্য বহু চেষ্টা হচ্ছে, সে প্রশাসনিক দিক থেকে হোক এবং গুন্ডা রাজ দিয়ে হোক, সেখানেও কিন্তু মিথ্যাচারিতা করা হচ্ছে। আজকে লেটেস্ট খবর বলবো চক্রবর্তী পরিবার নিয়ে বলবো। এই যে লালবাজার থেকে যে এই যে সাংবাদিকদের ডেকে যেটা বোঝানো হলো যে সেমিনারের করিডোরে নাকি 40 ফুট মৃতদেহ, যেখানে তিলোত্তমা কি বিভৎস অবস্থায় পড়েছিল, বহিরাগতরা ছিল না। মানে কত শাসক দলের পাঁচাটা এরা। তাই জন্যই তো আমরা বলি পুলিশ তুমি বর্দি ছাড়ো, শাসক দলের পতাকা ধরো, বা শাসক দলের যাই হোক পাঁচাটো। তা এই পুলিশও ভুলে যাচ্ছে তাদের বাড়িতেও মেয়ে আছে, বোন আছে, মা আছে, বউ আছে, কিন্তু কিছু করার নেই। শাসক দলের থেকেই তো প্যাদানি খাবে, শাসক দলের ভয়তেই তো টেবিল চেয়ারের তলায় বসে থাকে। এত দূর যাচ্ছি কেন? কারণ বহিরাগতরা সেইখানে ছিল না, এইটা প্রচারের আলোয় আনতে বলেছে। তাই মরিয়া হয়ে বোঝাবার চেষ্টা করছে যে সেই বহিরাগতরা নাকি 40 ফিট দূরে ছিল মৃতদেহ থেকে। বহিরাগত যদি এরা হয়, ইনক্লুড তিলোত্তমার মা বাবাকেও যোগ করছে, তাহলে কোন ডাক্তার সঞ্জয় রায় ওই ভোর রাত্রি 4:03 ওই রকম চেস্ট বিভাগের করিডোরে দেখা যায়? কোন ডাক্তার? হ্যাঁ, বহিরাগত করে চিৎকার করা হচ্ছে। বহিরাগতগুলো মুষ্টিমেয় এই সন্দীপ ঘোষের আশপাশে ঘুরে বেড়ানো পাঁচাটা কতগুলো কুকুর ছাড়া আর আমি কিছু মনে করি না। আজকে 9 তারিখ থেকে আজকে 26 তারিখ, কে ধরা পড়েছে বলুন তো? বা কি নতুন গোপন আর ভয়ঙ্কর ব্রেকিং নিউজ, কি তথ্য উঠে এসছে যেটা আঁকড়ে ধরে আপনাদের মনে সান্ত্বনা দেবেন, সাথে সাথে তিলোত্তমার মা বাবাও সান্ত্বনা পাবে যে না, যে আরেকজন ধরা পড়েছে বা আরও কেউ ধরা পড়ার পরিক্রমা বা উপক্রম হয়েছে। একজনকে বলিকা বকরা বানিয়ে আর মাথাগুলো লুকিয়ে পড়ার চেষ্টা করছে। দেন শাসক দল আর প্রশাসন, উনি তো স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী ছিলেন, ওনার খুব সহজ হয়েছে যে দেন ওই প্রমাণগুলো লোপাট করতে, ওই বেসিন ভাঙা, দেয়াল ভাঙা, বুঝতে পারছেন? তারপরেও করিডোরে ওই সেমিনার হলের ওখানে এত মানুষ দাঁড়িয়ে আছে, কি বোঝানোর চেষ্টা করছে? পুলিশের অক্ষমতা, দুর্বলতা ঢাকার জন্য বসে গেছে সাংবাদিকদের নিয়ে। আরে এইটা বলুক প্রশাসন, পুলিশ, যে সেই দিন যে অবস্থান মঞ্চটাকে কিভাবে ভাঙা হয়েছিল, কিভাবে দেয়াল টেয়াল সমস্ত সরকারি সম্পত্তি কে নষ্ট করেছে? যারা অবস্থান করছিল, যারা জুনিয়র ডাক্তার, যারা পড়ুয়া না তো? তাহলে
তাহলে আমাদের কাছে পরিষ্কার ভোরের আলোর মতন যে তিলোত্তমার খুনিরা নিজেদের ঢাকার চেষ্টা করছে, আর সেইখানে উপর মহলের হাত আছে। আর তিলোত্তমাকে খুন ধর্ষণ করার পিছনে কারণ হচ্ছে তিলোত্তমা কি জেনে গেছিল যে একটা 38 ঘন্টা ডিউটি করে তার সর্বাঙ্গ শিথিল হয়ে গেছিল, মানে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিল। আর এই ঘুমিয়ে পড়াটা তারা চাইছিল এবং খেয়ালে রেখেছিল। বুঝতে পারছেন? তা সেই রকম আমাদের ওয়াইটিতেও হচ্ছে, প্রতিনিয়ত মানুষকে বোকা বানাচ্ছে। আমার ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই। কবে? এই 1 বছর হতে যায় প্রায়, তখন মানুষকে বোকা বানাচ্ছে, মানুষকে বুজরুকি দিচ্ছে, মানুষকে ওই শিয়ালের পাদের গন্ধ অনেকবার আমার ভিডিওতে বলেছি, সেটা যে আমার গন্ধ সুখে তোরা সন্তুষ্ট থাক, কারণ ছেলে পাবো, ছেলে আসবে, ছেলেকে নেওয়ার জন্যে কোনো বেফাস কথা বলবো না বলে সেই লেভেলের ফুর্তি মেরে বেড়াচ্ছি। কখনো চায়না টাউন, কখনো চাঁদনি চক, কখনো স্প্ল্যানেট, কখনো আর্সেলানের বিরিয়ানি পার্ক স্ট্রিটে, কি পার্ক সার্কাস ভুল হয়ে যেতেই পারে, ওদের প্রচুর ব্রাঞ্চ আছে তো। তাহলে এই তো অবস্থা। হ্যাঁ, কলকাতায় গিয়ে মা রিলস করছে, মেয়ে রিলস করছে, দুজন কেনাকাটা করছে, আর মা মেয়ে, ক্যামেরাম্যান সেবক দাদা। সত্যি না, আজকে শুধু সেবক দাদা কেন, এই সেবক দাদা সেবিকা দিদিরা ওয়াইটিতে বিচরণ করছে, আর নিজেদের মানে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য চ্যানেল খুলে খুলে বসে পড়ছে। আমার অবাক লাগছে যে ইউটিউবটা এদের জন্যে না, হতেই পারে যে কেউ চ্যানেল খুলতে পারে। এই যে আমরা সেবক সেবিকা সেবা দিচ্ছি সমাজকে, এটা বলার জন্য তো বারবার নিজের ঢাক পেটাতে হবে না। তারপর দেখা যাচ্ছে যে চ্যানেলের মানে যেখানে যেখানে তেল মারার দরকার তেল মারছে। এইগুলো বলছি কেন? কারণ কালকে যে বলছে আমি এত লিগাল কাজে গেছি সেটা দেখানো যাবে না, কিন্তু ইললিগাল খাওয়া দাওয়া করছি, ক্যামেরাম্যানকে দেখে ফেলছো, বুঝে ফেলছো তোমরা, এইগুলো তোমরা বোঝো, কিন্তু লিগাল কাজ আমরা দেখাবো না। বললাম তো, ওয়াইটিটাকে বোকা বানানোর একটা বোকা বাক্স বলতাম না আমরা টিভিকে, বোকা বানানোর জায়গা পেয়েছে ওয়াইটির বিচরণ ক্ষেত্রটাকে, তাই না? হ্যাঁ, মা বলছে পুরী যাব মার্কেটিং করছি, মেয়ে বলছে আমরা পুজোর মার্কেটিং শুরু করে দিয়েছি। তাহলে কারা, কাদের মনে ফুর্তি থাকলে, কাদের পকেট ভরা থাকলে পুজোর মার্কেটিং করে? আচ্ছা আচ্ছা, বড় লোকেরাও মার্কেটিং শুরু করেনি, তার অনেক রিজন আছে, কারণ বোনাসের ব্যাপার আছে, ব্যবসায় একটা টাকা জড়ো হয়। তারপর আমাদের এই বর্তমান রাজ্যের পরিস্থিতিতে কেউ মার্কেটিং করলেও এরম ওপেন প্ল্যাটফর্মে কেউ বলে না আমরা পুজোর মার্কেটিং শুরু করেছি। তাহলে কতটা নির্দয়, কতটা অশুভ, কতটা জানোয়ার যে ও বাচ্চা নেব বলে এই যে অন্যায় আবদারগুলো করছে শুধুমাত্র আইওয়াশ করার জন্য, এ সমস্ত নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যেটা আমাদের এখন এই রাজ্যে অন্যদিকে নজর ঘোরানোর জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেম এই চক্রবর্তী পরিবার তাই করছে। মা রিলস করছে, মায়ের তো সেই পর্যায়ে আনন্দ, আর মায়ের ঘাড়ে মেয়ে আছে, মেয়ে জানে মানুষকে ভুল বুঝিয়ে আমরা ফুর্তি করব, পুরী যাচ্ছি। এই যে বেরিয়ে আসার পর কত জায়গা সে ঘুরেছে আপনারা চিন্তা করুন তো, আর প্রত্যেকটায় এই ল্যাটাদীপ্ত ছিল। পুরীতে যে ল্যাটাদীপ্ত যাচ্ছে না, এই গ্যারান্টি ও দিতে পারবে? আর ও গ্যারান্টি দিলে আমরা সেটা ধ্রুব একদম সত্যর মতন মেনে নেব? সমস্ত নোংরামি ও করছে, আর সন্দীপকে বলছে আমি ডিভোর্স তো দেবো না, তার মানে আমি তোকে লেজে খেলাবো, কিন্তু আমি যেইটার জন্য বেরিয়েছি সেটা ফুলফিল করব, তোকে ঠ্যাঙ্গা দেখিয়ে। আর মানুষকে, এই যে মানুষ যে এই যে মায়ের কাছে বাচ্চা নেই, এই যে তাদের ওই যে মায়ের পোড়ায় না মাসির পোড়ায়, এই যে জায়গা চাটা না খেটে চাটা মালগুলো, বাচ্চা তোমার কাছে কবে যাবে? বাচ্চা কি করে যাবে? বাচ্চা ও বলেছে লিগাল প্রসেস ভাই, বলা যাবে না। ঠিক যেমন লাতকর দালাল বলেছে, আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলেছে খবর তো তুমি বলবে না স্টেশনের ওখানে লুডো খেলেছো না ক্যারাম খেলেছো। সেম ক্যাটাকুরানিও তাই করে যাচ্ছে, মানুষকে বুজরুকি দিচ্ছে আর বলছে বাচ্চার বিষয় বলা যাবে না। ডে ওয়ানে বলেছিল বাচ্চার নাম নিই না, কারণ আইনত প্রতিবন্ধকতা আছে। আর আমরাও সেই 4 অক্ষর, যার জন্য ও যা বলছে আমরা বিশ্বাস করছি। আর বিশ্বাস না করলে ভক করে একটা বাতকর্ম করে দিচ্ছে, আর গন্ধ শুকছে কে জলন্দি বুড়ি, আর জিভ দিয়ে চেটে চেটে ওই ক্যাতাকুরানি পিছন পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে লাতকর দালাল, যে চাটা অভ্যেস খাটা অভ্যেস না, সেও নেমে যাচ্ছে। তাহলে আপনারা চিন্তা করুন, যেই পরিস্থিতি আমাদের, সব দায়বর্তায় কিন্তু রাজ্য সরকারের উপর, যে এফআইআর করলো না কেন? হ্যাঁ, আর সরকারি সম্পত্তি নষ্ট করলো তারাই লোকের নাম দিচ্ছে যে এরা করেছে। তারপরে
বসে যাচ্ছে প্রশাসন রাজ্য সরকারকে বাঁচানোর জন্য। দেখো আজকে ওপেন প্ল্যাটফর্মে ওপেন কথা বলবো, ভয় কাউকে পাবো না, কারণ দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে। নারীরা কর্মস্থলে ধর্ষিতা হচ্ছে, এরপরে দুয়ারে ধর্ষক, দুয়ারে ধর্ষণ, এইটা রটে যাবে, বাড়ির থেকে টেনে নিয়ে চলে যাবে মেয়েদের ধর্ষণ করার জন্য। সন্দেশখালী দেখে তো আমরা শিক্ষা নিয়েছি, এইটা আর একটা শিক্ষা। তাহলে আমাদের রাজ্য কোথায় তলিয়ে যাচ্ছে চিন্তা করুন। যেখানে একটা সিএম পদে একটা নারী রয়েছে, সেখানে নারীরা নিরাপদে নেই। কোথায়? তার কর্মস্থলে নাইট ডিউটি তাহলে নারীরা করবে না? হ্যাঁ, এই যে সিরিয়াল করে কনিনিকা, দারুণ বলেছে, আমাদের নাইট ডিউটি, আমাদের তো অনেক ঘন্টা ধরে একটা মেগা সিরিয়ালের শুটিং হয়, সে রাত ভোর হয়ে যায়। তাহলে কি আমরা পেটের জন্য বাইরে বেরোবো না? আমার ছেলে মেয়েকে আমি ডাক্তার তৈরি করব না? তাদের শিফটিং ডিউটি হবে না? তারা তাদের কর্মস্থলে ধর্ষিতা হবে? এরপর তো বাড়িতে ঢুকে পছন্দ হলো সেই মেয়েকে, বউকে, মাকে তুলে নিয়ে চলে যাবে। তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব, একা না, সবার সাথে। তাহলেই কিন্তু এই যে অরাজকতা চলছে, অপশাসন চলছে, এই যে পৈশাচিক ব্যাপারটা, এইটার বিরুদ্ধে লড়াই করলে শাসক ভয় পাবে। আমি আজকে এত কথা বলছি কেন? সেম ক্যাটাকুরিয়ানিদের পরিবারটা আনন্দ ফুর্তি মস্করা কোনো কিছু বাকি নেই। মেয়ে ঘনায় ছিল, সেটাও প্রকাশিত। মেয়ে ভ্যালেন্টাইন ডেতে ল্যাটাদীপ্তর সাথে ঘুরিয়ে বেরিয়েছিল, আর আজকে সতীপানা দেখিয়ে তার ছেলের জন্যে নাকি তার খাওয়া নাওয়া ঘুম সব চলে গেছে। প্রমোশনাল ভিডিও সে দিয়ে যাচ্ছে, দুয়ার দিয়ে পয়সা কামাচ্ছে, আর কি করছে? ল্যাটাদীপ্তকে নিয়ে ফুর্তি মেরে বেড়াচ্ছে। আর সেটা আমরা বিগত কিছু মাস আগে এই যে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে সবচেয়ে পরিবারের সিটিজেন, সিনিয়র সিটিজেন, যে ওদের সবচেয়ে গুরুজন, অভিভাবক, তাকে দিয়ে মিথ্যে কথা বলিয়েছে, এই পাশের সিটটা ঠাম্মি ব্যাগট্যাগ রাখার তাহলে সে যে পুরীতে গিয়েও বেলাল্লাপানা করবে না, অসভ্যতামি করবে না, পাশের ঘরে ল্যাটাদীপ্তের সাথে থাকবে না, এই গ্যারান্টি কে দেবে? কে নেবে বলুন? তাহলে ফুর্তি ও সব করে বেড়াচ্ছে, ও সন্দীপকে কোণঠাসা, মানে কি বলবো এটাকে, বিপদে ফেলার চেষ্টা করছে, আর আমরা এটা মেনে নেবো? কিষাণু যেখানে আছে আমাদের বলতে হবে না, আমরা আমাদের বক্তব্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বিচারকও বুঝবে, আমরা বুঝতে পারছি, বিচারক বুঝতে পারবে না? তারা আরও বিচক্ষণ, তারা এটার উপরই তো পড়াশুনো করে আজকে জাজ হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে। তাহলে আজকে এত কথা বলার পিছনে হচ্ছে বুজরুকি দিচ্ছে, মানুষের চোখে পট্টি পরাচ্ছে, আর আধো আলো ছায়াতে কি করছে? ল্যাটাদীপ্তের সাথে নোংরামি করছে, আর বলছে বাচ্চা আমার চাই। তা আমার এইটাই বলার ছিল। আমি ভিডিও বেশি বড় করছি না, কারণ প্রচুর রাস্তায় আমাদের থাকতে হচ্ছে। তিলোত্তমা, জাস্টিস ফর তিলোত্তমা, উই ওয়ান্ট জাস্টিস। চলো, লাভ ইউ অল, শুভরাত্রি।